রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি বেশ কিছু কলিজা নিয়ে নিয়েছি। এগুলো আমি আগে থেকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি 3-4 বার। এখন এগুলো একটু সিদ্ধ করবো, সেই জন্য বড় দেখে হাঁড়ির মধ্যে বেশ কিছু পানি বলগুটিয়ে নিলাম। এর মধ্যে কলিজাগুলো দিয়ে দিয়েছি। কলিজাগুলো দেওয়ার পরে 20 মিনিট আমি কলিজাগুলো একটু সিদ্ধ করে নিব। 20 মিনিট পর কলিজাগুলো সিদ্ধ করে নিয়েছি। এরপর একটি ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি। নিয়ে এখানে একটা কলিজার মধ্যে পাতলা একটা স্কিন দেখা যাচ্ছে, এটা হাত দিয়ে টানার সাথে সাথে চলে আসছে। এভাবে করে সবগুলো কলিজার থেকে আমি স্কিনগুলো নিয়ে নিব। এখন এগুলো রান্না করবো, সেই জন্য একটি হাঁড়ির মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে নিয়েছি। কিছু আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ এগুলো দিয়ে দিয়েছি। এগুলো যখন হালকা একটু ভাজা হয়ে আসছে, এরপর যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আমি এখানে পেঁয়াজগুলো একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আপনার চাইলে এখানে পেঁয়াজ বাটাটা ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1.5 চামচ রসুন বাটা, 1.5 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ, রসুন, আদা ভালোভাবে ভেজে নিব, কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ কাঁচামরিচ বাটা। কাঁচামরিচ বাটাটা দেওয়ার পরে আবার একটু আমি ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া, 1.5 চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা গুঁড়া। সামান্য পানি দিয়ে দিচ্ছি মশলাগুলো কষানোর জন্য। সামান্য পানি দিয়ে প্রথমে মশলাগুলো মিক্স করে নিলাম। এরপর মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন সিদ্ধ করে রাখা কলিজাগুলো দিয়ে দিয়েছি। কলিজাগুলো দেওয়ার পরে মশলার সাথে 2 মিনিট একটু ভেজে নিব। 2 মিনিট একটু ভেজে নিয়েছি। 10 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম। এখান থেকে অনেকটা পানি বের হয়েছে, এগুলোতে অর্ধেকটা কলিজা সিদ্ধ হয়ে গেছে। আমি বাকি অর্ধেকটা সিদ্ধ করার জন্য এখানে 3 কাপ গরম পানি দিয়ে দিয়েছি। এরপর ঢাকা দিয়ে দিয়েছিলাম, যতক্ষণ পর্যন্ত সিদ্ধ হয় নাই ততক্ষণ পর্যন্ত আমি রান্না করে নিয়েছি। এটুকু ঝোল আছে, এই অবস্থা আমি 3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। লবণটা চেক করে নেবেন, লবণ আমার হয়েছিল সেই জন্য আমি লবণ দিইনি। 1 চামচের মতো গরম মশলা দিয়ে দিয়েছি, কিছু ধনেপাতা কুচি দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট আরও চুলায় রেখেছিলাম। এরপর চুলা থেকে নামিয়ে নিয়েছি। এরপর একটি প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি একটু আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন মাশাআল্লাহ, দেখতে অনেক লোভনীয় দেখাচ্ছে, খেতে কিন্তু অসম্ভব রকমের টেস্টি। আপনারা একবার বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন এই কলিজা ভুনাটা খেতে অসম্ভব রকমের মজাদার।